মাত্র একটি আঞ্চলিক পঞ্চায়েত জিতেই কাছাড়ে বাঁশকান্দিতে খেলা জমিয়েছে তৃণমূল কংগ্রেস। বিক্ষুব্ধ কংগ্রেসীদের সহায়তায় বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত গঠনে তৎপরতা টিএমসি থেকে জয়ী ফরিদা লস্করের। অবিশ্বাস্যভাবে বাঁশকান্দি ব্লকে কিং মেকারের ভূমিকায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের ফরিদা। বাঁশকান্দি ব্লকের মোট 9টি এপি সদস্য আসনের মধ্যে 4টি দখলে রেখেছে কংগ্রেস, 4টিতে নির্দল এবং 1টিতে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নির্দলীয় 4 সদস্যকে বাগে এনে সেখানে কংগ্রেসকে উচিত শিক্ষা দিতে অকংগ্রেসী আঞ্চলিক পঞ্চায়েত গঠনে তৎপর লুৎফুর রহমান। কাছাড় জেলার বাঁশকান্দি ব্লকের অধীনস্থ গোবিন্দপুর আলগাপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসন থেকে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফরিদা লস্কর। কংগ্রেসের বিক্ষুব্ধদের সঙ্গে সেখানে মিলিত হয়ে অকংগ্রেস আঞ্চলিক পঞ্চায়েত গঠনে কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এলাকার প্রভাবশালী রাজনীতিক লুৎফুর রহমান। ইতিমধ্যে নির্দল থেকে জয়ীদের নিয়ে দফায় দফায় বৈঠক সেরেছেন কংগ্রেস বিক্ষুব্ধরা। রাজনৈতিক সূত্রের দাবি যে বিক্ষুব্ধ কংগ্রেসকে কোনোভাবে সুযোগ দিতে রাজি নয়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তৎপরতা বাড়িয়েছেন ফরিদার প্রতিনিধি। বুধবার তৃণমূল বিজয়ী বাড়িতে সেখানে প্রতিনিধি লুৎফুর রহমান লস্কর সাংবাদিক সম্মেলনে জানান যে বর্তমান পরিস্থিতিতে 4টি আসন রয়েছে কংগ্রেসের এবং নির্দলের 4টি রয়েছে, সহ অকংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নির্দল থেকে জয়ী 4 জনকে কংগ্রেস প্রার্থিত্ব না দিয়ে অনুপযুক্তদের প্রার্থিত্ব দেওয়াতেই ভরাডুবি ঘটেছে কংগ্রেসের। এমত অবস্থায় বঞ্চনার জবাব দিতে কংগ্রেসকে সমর্থনের প্রশ্ন ওঠে না বলে তিনি মন্তব্য করেন। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে নির্দলরা টিএমসির মহিলা এপি সদস্যকে সমর্থন করলেই অকংগ্রেসী আঞ্চলিক পঞ্চায়েত গঠন নিশ্চিত হয়ে যাবে। বিষয়টি আলোচনা চলছে, নীতিবাচক সিদ্ধান্ত হবে বলে আশাবাদী তিনি। এদিনের সাংবাদিক বৈঠক থেকে লুৎফুর রহমান ফরিদা লস্করকে প্রতিকূল পরিস্থিতিতে ভোট দিয়ে ভরসা রাখায় গোবিন্দপুর আলগাপুর জিপির সমস্ত ভোটারদের কৃতজ্ঞতা জানান। জনগণের ভরসার মান রাখতে কোনো কৈফিয়ত রাখবেন না বলেও সমষ্টির সর্বসাধারণকে আশ্বস্ত করেছেন লুৎফুর রহমান। যখন আমি লুৎফুর রহমান লস্কর একদম ফার্স্ট টাইম সর্বপ্রথমে আমি আমার জিপির প্রত্যেক জনসাধারণকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং নির্বাচনী অভিনন্দন। কারণ ওরা যেভাবে আমাকে ভোট দিয়েছে, ওদেরকে কিভাবে আমি সংবর্ধনা দেব, কিভাবে বুঝাবো আমি বলতেই পারছি না। কারণ যে কংগ্রেস দল এমনভাবে ওইখানে কাজ করছে বা সবাই কংগ্রেসই ছিল, কিন্তু ওরা আমাকে ভোট দিয়েছে শুধু কংগ্রেসের নয়, ওটা বিবেকের কারণে ভোট দিয়েছে। আমাকে দিয়েছে এই জন্য ওদের পাশে থাকি সব সময়, আমি ওদের সঙ্গে দুঃখে সুখে সব সময় জর্জরিত। ওদের পাশে থাকার জন্য ওরা আমাকে যে সাহায্য করেছে, যে ভোট দিয়েছে অমূল্যবান, এটার তুলনা হিসাবে আমি কিছু দিতে পারবো কিনা ওটা নিয়ে আমি সন্দেহ। তবে আমি বলতে চাই ওরা যেভাবে আমার সাথে আছে এবং থাকবে, আমরা ভবিষ্যতে সোনাই সোনাই যে কনস্টিটিউয়েন্সি আছে ওই কনস্টিটিউয়েন্সিতে আমরা জিতবো। কারণ আমাদের টিএমসি দল এমন দল, এত ধর্ম নিরপেক্ষ দল, যে দলের কথা আমি কিছু বলবো না, প্রায় প্রত্যেক মানুষের জানা। কারণ আমরা বিগত দিনে দেখেছি ওই যে বিল যেটা ওয়াকফ বিল, ওই ওয়াকফ বিল নিয়ে কোনো দলে কোনো কথা বলেনি। তখন আমাদের সাংসদ মাননীয় মহুয়া মিত্র উনি সর্বপ্রথম কেস দিয়েছেন, যা সুপ্রিম কোর্টে বর্তমানে চলছে, বিচারাধীন আছে। তাই আমি বলতে চাই একমাত্র মুসলিম দরদির দল যদি কোনো থাকে তাহলে টিএমসি, এবং ধর্মনিরপেক্ষ দল যদি হয় তাহলে টিএমসি। তাই আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তঃস্থল থেকে বিশেষ ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ওই শিলচরের সাংসদ সুস্মিতা দেব মহাশয়কে। তো এখন আপনারা কি বলতে চান বলুন। কোনো আমার মতামত এখানে কিছু নেই, মতামত ওইটাই 4 জন নির্দল প্রার্থী আছে, আমি একমাত্র টিএমসি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরো 4 জন আছে কংগ্রেসের। তো এই 4 জন নিশ্চয় আশাবাদী ওরা যাবে না কংগ্রেসে, কারণ কংগ্রেস ধোঁকা দিয়েছে ওদেরকে। তাই ওরা আমার সাথে থাকবে, আমি ওদের পাশে থাকবো। এর অর্থ হচ্ছে আমি ওদের পাশে থাকবো, ওরা আমার পাশে থাকবে, এবং উন্নয়নের জন্য ওরা টিএমসিতে যোগদান করবে, ওইটাই আমি আশাবাদী। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।